আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে ঈদ মোবারক। আজকের ব্লগটা হচ্ছে আমার ঈদ স্পেশাল ব্লগ। আসলে প্রতি বছরই আমাদের ঈদে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়, বাট কখনো কোনো ধরনের ভিডিও বা ব্লগ করা হয়নি। তো এবার চিন্তা করলাম তোমাদের জন্য একটা ব্লগ বানাই। তো এই তো সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠলাম আসলে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো এই তো ৫টা ৫৭ বাজে আমরা আমাদের গাড়ি এসে গেছে। আমরা গাড়িতে আমাদের লাগেজগুলো ক্যারি করলাম। এই তো সবাই মিলে আমাদের বাচ্চা, আমার ফ্যামিলির সবাই গাড়িতে উঠলাম। আসলে এবারের আমাদের যাওয়ার কথা ছিল রাজশাহীতে, বাট সেটা আমাদের আনফর্চুনেটলি চেঞ্জ হয় ওয়েদারের কারণে। আসলে এত বেশি গরম ছিল রাজশাহীতে, আর গরমের টেম্পারেচার সবাই যেন খুব বেশি পড়ে, তো সেটা চেঞ্জ করে আমরা চিন্তা করলাম তাহলে কোথায় যাওয়া যায়, সেটা আমরা সিলেটে গেলাম। তো আমরা প্রতি বছরই কোথাও না কোথাও ফ্যামিলি সবাই গ্রুপ করে যাই। আসলে আমরা যেখানে যাই আমরা গ্রুপ করে সবাই ঘুরতে যাই। তো যাই হোক, এটা আমাদের ব্রেক টাইম, আমরা এখানে থামলাম সবাই মিলে নাস্তা করার জন্য। এই যে সবাই মিলে নাস্তা খাচ্ছে। আর নাস্তার রিভিউ যদি বলি, আমি এটা নর্মাল হোটেলের মতোই নাস্তা ছিল, বাট আমি বলবো এখানকার প্রাইসটা আমার কাছে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে। তো আমি সাজেস্ট করবো এখানে কেউ যাতে নাস্তা না খায়। এই যে আমাদের হোটেল বা গেস্ট হাউস যেটাই বলো, এখানে আসলাম। এই যে দেখো, তোমাদের আমি গেস্ট হাউসটা দেখাচ্ছি। আমার কাছে গেস্ট হাউসটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমার দেখা সবচেয়ে সুন্দর গেস্ট হাউসের মধ্যে এটা পড়েছে। প্রাইসও বলো আর সব কিছু মিলে আমার কাছে গেস্ট হাউসটা অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে স্টাফদের ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার ওদের ড্রয়িং রুমটা। এই যেখানে আমার বোন, আমার মা, আমরা সবাই এখানে বসে রেস্ট করছিল, একটু ভিডিও বানাচ্ছিলাম। এটা সিঁড়ি দিয়ে উপরে উঠলে আমাদের রুমগুলো ছিল। এখানে 3টা রুম আমরা নিয়েছি উপরে সিঁড়িতে, যে আমার ছেলে তোমাদের হাই দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রিসেপশন, এখানে লোকাল স্টাফ রিসেপশনিস্ট। তো এই যে হচ্ছে আমার বেডরুমটা, এটা হচ্ছে আমাদের খাট। আর এখানে একটা ড্রেসিং টেবিল প্রোভাইড, একটা চেয়ার ছিল খাট রুমে। আর আছে একটা ওয়াশরুম। এই যে ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। হোটেলটা অনেক বেশি আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। তো এই তো তোমাদের ওয়াশরুমটা দেখালাম। এখান দিয়ে আমি তোমাদের সিঁড়িগুলো দেখাচ্ছি। আমি সিঁড়ি দেখে নিচ্ছি তাহলে আমার আম্মুর রুমটা। আর হোটেলের প্রাইস সম্পর্কে যতই তোমাদের আমি বলি, আমাদের পার নাইট রুম পড়েছে 2000 করে, এটার সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে ডাবল বেডেরও রুম আছে। আমি তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে ডাবল বেডের রুমটা। এখানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই রুমের প্রাইস ওনারা 2000 রেখেছে। মানে ওনারা সিঙ্গেল বেডে যে রেখেছে, ডাবল বেডে আমাদের কাছে সে সেমই রেখেছে। তো যাই হোক, আমরা এখন লাঞ্চের জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম দুপুর লাঞ্চ করার জন্য। তো এখানে সবচেয়ে ফেমাস হোটেল পাঁচ ভাই রেস্তোরাঁ, সেখানে আমরা খেতে গেলাম। এখানে ওখানে নাম করা একটা হোটেল। তো এখানে হোটেল সম্পর্কে মানে এত পরিমাণে হোটেলে মানুষের লোকজন ক্রাউড ছিল মানে বলার বাহিরে। আর আমরা প্রায় 15-20 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে আমরা টেবিল পেলাম, বাট আনফর্চুনেটলি এত কষ্ট করার পর আমাদের খাবারটা একদমই কারো ভালো লাগেনি। খাবারটার কোনো টেস্টই ছিল না, আর প্রাইসও আমাদের কাছে অনেক এক্সপেন্সিভ লেগেছে। তো আমি সাজেস্ট করবো এখানেও যাতে কেউ না খেতে যায়। তো এই যে আমি খাবার টেস্ট করে দেখলাম, আমার কাছে আসলে এতটা বেশি খাবার ভালো লাগেনি। তবে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন বা নেক্সট স্পট ঘুরতে গেলাম, আর বাচ্চাদের নিয়ে একটু চিড়িয়াখানায় গেলাম। এখানকার বন্যপ্রাণী সংরক্ষণ একটা কেন্দ্রতে গেলাম। এখানে পার পার্সন 25 টাকা করে নিয়েছে। এখানেও আমরা একটা ধোঁকা খেলাম, সেটা হচ্ছে এখানে জীবজন্তু বলতে কিছুই ছিল না। জাস্ট 3টা জীব ছিল, সেটা হচ্ছে ময়ূর, আর হরিণ, আর হচ্ছে সাপ। তো আমি সাজেস্ট করব তোমরা কেউ গিয়ে এখানে বোকা হইও না, কেন আসলে দেখার মতো তেমন কিছুই নেই। জঙ্গল ছাড়া আর কিছুই ছিল না। এই যে হরিণ, তোমাদের জন্য একটু হরিণ, আমার ছেলে একটু হরিণের খাওয়াচ্ছিল, সেটার ভিডিও একটু করলাম। তো এই তো তারপরে হচ্ছে আমরা নেক্সট গেলাম হচ্ছে সন্ধ্যায় সবাই মিলে এখানে সবচেয়ে বড় ঈদগাহ মাঠে। এখানে কিছু স্ট্রিট ফুড ছিল, ওটা আমরা ট্রাই করলাম, বাট ওটার ভিডিওটা আনফর্চুনেটলি করা হয়নি। তারপরে রাতে আমরা সবাই মিলে ডিনার করলাম একসাথে। এখানকার খাবার আমার কাছে অনেক ভালো লেগেছে। হোটেলের নাম হচ্ছে রাজবাড়ি। এরপর হচ্ছে আমার ভাগিনার বার্থডে সবাই মিলে সেলিব্রেশন করলাম। ওর বার্থডেটা আসলে রোজায় পড়েছে, করা হয়নি। তো সবাই মিলে চিন্তা করলাম ওকে একটা সারপ্রাইজ দিই, ওকে একটা কেক